ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে হল টিকিটটা তোমরা ডাউনলোড করেছো, সেই হল টিকিটের মধ্যে কয়েকটা পয়েন্ট তোমাদের অজানা, মানে তোমাদের কনফিউজ, সেটাই বলার জন্য আজকের এই ভিডিওটা। চলো, কোন পয়েন্টটা তোমাদের কনফিউজ, সবারই কনফিউজ, অনেকেই কমেন্ট করেছো, মেসেজ করছো, ভাবলাম তোমাদের ভিডিও বানিয়ে সেটা আপলোড করি। দেখো, এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হল টিকিট ফর সিবিটি রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। ঠিক আছে, জিএনএমদের ক্ষেত্রে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে। তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বারটা দেখবে, এটাই হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার। তোমরা যে ওয়ার্ডার পাবে বা তোমাদের প্যানেল লিস্ট বার হবে, এই অ্যাডভার্টাইজ নাম্বার দিয়ে কিন্তু সব কিছু হবে। জয়নিংয়ের সময় এই অ্যাডভার্টাইজ নাম্বারটাই কিন্তু তোমরা দেখতে পাবে A to Z। এবার চলে আসি, তোমরা দেখতে পাবে অ্যাপ্লিক্যান্ট নেম, মানে যে অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু বাঁদিকে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড বা হল টিকিট। 2 নম্বর রোল নাম্বার, 3 নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তোমরা মিলিয়ে নিবে। পিন নাম্বার, ক্যাটাগরি, তুমি আনরিজার্ভ নাকি কোনো কাস্ট ক্যাটাগরিতে পড়েছো, জেন্ডার দেখে নিবে, ডেট অফ বার্থ, নিচে দেখো পোস্ট অ্যাপ্লাই ফর, মানে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, তারপরে যে ডেট অফ এক্সামিনেশন, তোমার কোন ডেটে সিবিটিটা হবে, কারো 31 ডিসেম্বর, ঠিক আছে, আবার কারো 1 তারিখে। তো দুটো ডেট হয়েছে জিএনএম এর জন্য। পরেরটা দেখো টেস্ট টাইম, এগুলো কিন্তু তোমরা সবাই জানো। টেস্ট টাইম মানে হচ্ছে তুমি যে এক্সামটা দিবে সেটার কিন্তু এখানে টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, টেস্ট টাইম যেমন হচ্ছে অনেকেরই আছে যে 5টা থেকে 6টা সময়, মানে 5 PM টু 6 PM। এক্সামিনেশন সিটি, কোন জায়গায় তোমার পড়েছে, সেন্টারের কোড নাম্বার দিয়ে দিবে। রিপোর্টিং টাইম, রিপোর্টিং টাইমও তোমাকে এখানে দেওয়া আছে। ঠিক আছে, রিপোর্টিং টাইমটা দেখবে যে 1.5 থেকে 2 ঘন্টা আগে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা রিপোর্টিং টাইমের আগে পৌঁছাবে। আমি বলবো রিপোর্টিং টাইম যেটা দেওয়া হয়েছে, যদি 3:30 PM এ দেওয়া হয়, তাহলে তুমি 1 থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছাবে সেই সেন্টারে যেখানে তোমার এক্সামটা হবে। চলে আসি এন্ট্রি ক্লোজ অ্যাট, মানে কবে এটা ক্লোজ হয়ে যাবে, তুমি আর ঢুকতে পাবে না সেই যেখানে এক্সাম দিবে সেই জায়গাটাতে তুমি ঢুকতে পাবে না। কখন? যদি তোমার 5টার সময় তোমার এক্সাম হয়, তাহলে তুমি 4:30 PM এ তুমি আর কিন্তু ঢুকতে পাবে না। ঠিক আছে, তোমাকে রিপোর্টিং করতে হবে 3:30 PM এ, এবং 4:30 PM পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবে। এক্সাম হলে তুমি প্রবেশ করতে পারবে। 4:30 PM এর 1 মিনিট হয়ে গেলে তুমি আর পারবে না। শুধুমাত্র পিডাব্লিউডি শুধু পাবে, সেটা পরের ব্যাপার, সেটা তোমাদের বলবো। এখানে বলেছে পারসন উইথ ডিসএবিলিটি, যেটা বললাম পিডাব্লিউডি, তাদের জন্য কিন্তু এই যে টাইমিংটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তাদের ছাড় আছে। এবার চলে আসি টেস্ট সেন্টার, যেখানে তোমার সেন্টারটা পড়েছে তার সেন্টারের অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে। এগুলো হলো তোমার হল টিকিটের ফার্স্ট যে পেজটা, সেটা কিন্তু 1 নম্বর পেজ, এটা মানে ফার্স্ট পেজ। তোমাদের দুটো পেজ তোমাদের থাকবে। এটা যখন তোমরা প্রিন্ট আউট করবে, দুটো পেজ বার হবে, এই দুটো পেজেই তোমরা নিয়ে যাবে। অনেকে কোশ্চেন করছো যে কতটা জেরক্স আমরা করব, কটা আমরা জেরক্স করব। ঠিক আছে, বেশি জেরক্স করতে হবে না। যে প্রিন্ট আউট করবে এক কপি করবে। ঠিক আছে, 2 কপিও করতে হবে না, 1 কপি। তোমার ইচ্ছা হলে 2 কপি নিয়ে যাবে। 1 কপিতে দুটো পেজ আসবে, যেটা হচ্ছে ফার্স্ট যে এই বায়োডাটাটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের ফার্স্ট থাকবে। আরেকটা পেজ যেটা হচ্ছে তোমাদের বার হবে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটকে ইনস্ট্রাকশন দেওয়া। কি কি এখানে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এগুলো কিন্তু আছে। তাহলে 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে সাবমিট করেছিলে, সেটারই কিন্তু একটা হল টিকিট তোমরা পাবে। যারা সাবমিট করেছো, যারা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ওখানে শো করাবে। হলো 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে হল টিকিটটা প্রিন্ট আউট করতে হবে A4 সাইজ পেজের উপরে। এখানে বলেছে লেজার প্রিন্টার, এটার কোনো দরকার নেই। তোমরা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছো। তোমরা শুধু এটাই জানো বা এটাই তোমরা মনে রাখো যে তোমরা এই যে হল টিকিটটা, এটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে এখানে, যে হল টিকিটটা যে প্রিন্ট আউট করবে সেটার কিন্তু একটা তোমরা সিগনেচার করে নিবে নিচে।
ঠিক আছে। পরের দেখো এখানে 3 নম্বর পয়েন্ট, এখানে বলছে এন্ট্রি টু দ্য এক্সাম সেন্টার উইল নট বি পারমিটেড উইদাউট হল টিকিট। এটা তোমরা সবাই জানো যে হল টিকিট ছাড়া তোমাকে কিন্তু এক্সাম হলে তোমাদের প্রবেশ করা যাবে না। তো এই এই যে হল টিকিটটা একদমই ভোলা যাবে না, তোমরা হল টিকিটটা সঙ্গে নিয়ে যাবে এবং এই হল টিকিটটাই তোমাদের কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন বলতে সেটা যাচাই করবে। কিসের দ্বারা যাচাই করবে? এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের একটা অরিজিনাল একটা আইডেন্টি কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা ভোটার কার্ড নিয়ে যেতে পারো, আধার কার্ডটা নিয়ে যেতে পারো, যেটার সাথে তোমরা তোমাদের নাম কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে মিল থাকবে, সেটাই নিয়ে যাবে। তোমার যদি ভোটার কার্ডের সাথে তোমার যে অ্যাপ্লিকেশনটা তুমি অ্যাপ্লাই করেছিলে সেই নামটা মিলিয়ে নিয়ে যাবে যে ভোটার কার্ডের সাথে আছে নাকি আধার কার্ডের সাথে আমার নামটা মিলটা ঠিকঠাক আছে। এমন দেখা গেল যে তুমি ভোটার কার্ডটা নিয়ে গেছো কিন্তু ভোটার কার্ডের নাম একটু ভুল আছে, তুমি অ্যাপ্লিকেশনটা করেছো আধার কার্ড দিয়ে, তাহলে কিন্তু তুমি ওখানে আধার কার্ডটাই নিয়ে যাবে, যেটা তোমার অ্যাপ্লিকেশনের সাথে যে আইডিটা ঠিকঠাক থাকবে সেটাই নিয়ে যাবে। এখানে যেহেতু এতগুলো অপশন দেওয়া হয়েছে, তুমি যেটা নিয়ে যাবে সেটাই তোমাকে অ্যাকসেপ্ট করবে যদি তোমার অ্যাপ্লিকেশনের সাথে তোমার নামটা ম্যাচিং হয়। তো আমি এখানে বলবো যে তুমি আধার কার্ডটাই নিয়ে যাবে, সেখানে অ্যাড্রেসটা প্রপার থাকে, তাই বলবো আধার কার্ডটা তোমরা নিয়ে যাবে। হলো। এখানে বলেছে যে 4 নম্বর পয়েন্টটাতে বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু লোকেট their test center and the assembly at least a day before the test so that they can reach the center on time on the day of test। এখানে বলেছে তোমাদের সেন্টারগুলো তোমরা দেখে নিবে কোথায় তোমাদের কোন জায়গাটাতে পড়েছে। ঠিক আছে। এমন দেখা গেল তো তুমি তোমার এরিয়া থেকে অনেক দূরে পড়েছে, তুমি চেষ্টা করবে একদিন আগে সেখানে পৌঁছানোর। কারণ এক্সামের যে টাইমিংটা দেখবে কোনো সময় দেখছে কারো 5টার সময় এক্সাম পড়েছে, কারো 3টার সময়, মানে এমন টাইমিং করেছে। তাই এখানে আমি বলবো যে তুমি তোমার এক্সাম টাইমটা দেখবে, কোন টাইমে তোমার এক্সামটা পড়েছে, কোন সেন্টারে পড়েছে, কত দূরে পড়েছে, ওই হিসাবে ক্যালকুলেট করে তুমি কিন্তু যদি দূরে পড়ে তোমার টাইমিং যদি ঠিকঠাক না হয়, তুমি একদিন আগে এক্সামের একদিন আগে তুমি সেই জায়গাটাতে পৌঁছে যাবে, মিস করা যাবে না এক্সামটাতে। আমি বলবো 4 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল। এবার কোশ্চিন হচ্ছে 5 নম্বর পয়েন্টটা, এই যে 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টটা সবাই কোশ্চিন করছো। কোশ্চিনটা হচ্ছে ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য টেক্সট সেন্টার অন দ্য টেক্সট ডে অ্যাট 9 মানে 9:30 AM। এক্সাম উইল বি স্টার্ট অ্যাট 11 মানে 11 AM। এখানে বলেছে ধরনে অনেকে কোশ্চিন করছো, কি কোশ্চিনটা? দাদা আমার তো 5টার সময় এক্সাম আছে, 5টা থেকে 6টা, কিন্তু এখানে বলেছে যে আমার এক্সাম উইল বি স্টার্ট 11 AM মানে সকাল 11টার সময়। তাহলে আমার নিচের যে পয়েন্টটা উপরের পয়েন্টের সাথে মিল হচ্ছে না, এটাই হচ্ছে তোমাদের বড় কোশ্চেন। আমি এখানে জানিয়ে দিই, এখানে যে 5 নম্বর পয়েন্টটা দেওয়া হয়েছে এটার সাথে কোনো তোমরা মানে এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে না। তোমরা মাথায় রাখবে তোমাদের যে হল টিকিটের যে ফার্স্ট যে পেজটা আছে, মানে তোমাদের যে এক্সাম টাইমিং দেওয়া হচ্ছে, রিপোর্টিং টাইমিংটা দেওয়া হচ্ছে, সেটা মনে রাখবে। এটা কেন বলেছে? এটা বলেছে যাদের 11টা সকাল 11টায় এক্সাম স্টার্ট হবে তাদেরকে এখানে বলেছে যে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 9:30 AM। ভালো করে বুঝবে, যাদের 11টার সময় মানে 11 AM এ সকাল 11টার সময় এক্সাম হচ্ছে, যাদের 11টা থেকে স্টার্ট হচ্ছে তাদের রিপোর্টিং টাইম এখানে দিয়েছে যে 9:30 AM। তো এটা মাথায় রাখবে না, তোমরা মাথায় রাখবে তোমাদের যে এক্সাম হলের যে টিকিটের উপরে যেটা হবে ফার্স্ট পেজে যে তোমাদের দেওয়া হয়েছে রিপোর্টিং টাইম প্লাস হচ্ছে এক্সাম টাইম, সেটাই তোমরা মনে রাখবে। ঠিক আছে। এটার জন্য অনেকে কনফিউজ, দাদা আমার ওখানে একটা ডে মানে টাইমিং দেওয়া হয়েছে, এখানে কিন্তু আলাদা দেখাচ্ছে। এই যে 5 নম্বর পয়েন্টটা এটা কিন্তু সবারই আছে, তোমার শুধু না, এটা সব ক্যান্ডিডেটেরই থাকবে। মানে যারাই তোমাদের হল টিকিট ডাউনলোড করবে তোমরা দেখতে পাবে 5 নম্বর পয়েন্টটা সবারই কিন্তু এরকম শো করাচ্ছে। এর মানে হচ্ছে যে 11টার সময় যা স্টার্ট হবে এক্সামটা, 11টা থেকেই স্টার্ট হবে এক্সাম এবং রিপোর্টিং টাইম ফার্স্ট যে রিপোর্টিং টাইম সেটা হবে 9:30 AM থেকে। 11টা থেকে স্টার্ট, এক্সাম চলতে থাকবে 5টা থেকে 6টা পর্যন্ত এক্সাম চলবে। ঠিক আছে, সবারই আলাদা আলাদা টাইমিং থাকে, তো এটা তোমরা টেনশন করবে না। আরেকটা এখানে বলেছে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটু প্রায়োরিটি আছে ইন্টারের জন্য, মানে যে এক্সামের টাইমিংটা ধরনের তারা একটু পৌঁছাতে লেট করলো তাদের জন্য মাপ আছে, তাদের জন্য ছাড় আছে। ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা সবাই জানো যে কি কি করতে বলেছে, যেমন হচ্ছে
পিডাব্লিউর ক্ষেত্রে যে মেডিকেল প্রুফ সেগুলো কিন্তু তোমরা অরিজিনাল নিয়ে যাবে, সেখানে চেক করবে। পিডাব্লিউর জন্য 20 মিনিট ছাড় দিতে পারে। তারপরে হচ্ছে তোমরা যখন তোমরা এক্সাম হলে প্রবেশ করবে সেখানে কিন্তু কোনো জুয়েলারি পরা যাবে না। জুয়েলারি মানে গয়না বা হাতের বালা, তারপরে গলায় চেন, আরও যত কিছু জুয়েলারি আছে সেগুলো কিন্তু তোমাদের পরানো নিশ্চিত করেছে। মোবাইল ফোন or any other electronic gadgets such as the smart watch, calculator are not allowed inside the test hall। যেখানে তোমরা এক্সাম দিবে সেখানে কিন্তু কোনো ইলেকট্রিক টাইপ কোনো যন্ত্র, কোনো মোবাইল, কোনো হচ্ছে হাতের ঘড়ি, ক্যালকুলেটর, তারপরে যেটা বললাম যে জুয়েলারি, এইসব কিন্তু ওখানে কিন্তু অ্যালাউ করবে না। ওকে, খুব সেফটিভাবে কিন্তু তোমাদেরকে প্রথমে যাচাই করে নিবে, তারপরে তোমাদেরকে কিন্তু সেখানে হলে কিন্তু প্রবেশ করতে দিবে। আর অরিজিনাল যেটা তোমাদের আইডি কার্ড হিসাবে তোমরা ভোটার কার্ডটা তোমরা আধার কার্ডটা নিয়ে যাবে, আর একটা পারলে একটা তোমরা জলের বোতল নিয়ে যাবে, আর একটা ব্লু পেন নিয়ে যাবে যদি লাগে সেখানে সিগনেচার বা আরও কিছু করতে, এইসব নিয়ে যাবে। তারপর হচ্ছে রাফ sheet will be provided to the candidates for rough work which will have to return after the test। হ্যাঁ, তুমি রাফ নিয়ে যেতে পারো। ধরুন কোনো একটা ম্যাথামেটিক্স একটা আছে, কোনো একটা ফর্মুলা, যেমন হচ্ছে আইভি ফ্লুইডের কোনো ছোট্ট একটা ক্যালকুলেশন আছে, তো তুমি কিভাবে রাফ করবে, তো সেই জন্য তুমি একটা রাফ পেজ নিয়ে যেতে পারো সেটা করার জন্য, সঠিক অ্যান্সারটা খোঁজার জন্য। সেইটা কিন্তু আবার তোমাকে রিটার্ন দিয়ে আসতে হবে। এইসব কিন্তু এখানে বলেছে, তোমরা সবাই জানো। আর বলছে রিকোয়েস্ট ফর চেঞ্জ ফর টেস্ট সেন্টার উইল বি নট বি এন্টারটেন। এখানে বলছে রিকোয়েস্ট করা যাবে না, সেন্টার চেঞ্জ করা যাবে না। তোমরা যাদের যে সেন্টার পড়েছে সেখানে কিন্তু তোমাকে অ্যাটেন্ড হতে হবে। তো অনেক কিছু বলা হয়েছে, আর যেটা তোমাদের সন্দেহ ছিল বেশি করে সেটাই তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা SMS করো। অনেকেই করছো বলেই, একজন না অনেকেই জিজ্ঞাসা করছো বলেই আমাকে ভিডিওটা তৈরি করতে হলো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস তোমরা দেখো যে এইসব যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ঠিক আছে, 13 নম্বর, ক্যান্ডিডেট মাস্ট থ্রোলি গো থ্রো দ্য ইনস্ট্রাকশন প্রেজেন্টেড অন দেয়ার টেক্সট কনসোল বিফোর দ্য বিগিনিং অফ দ্য টেস্ট। তারপরে বলছে ক্যান্ডিডেট ইনক্লুডিং ইন কপিং, ঠিক আছে, অর অ্যাডপ্টিং unfair means at any stage of the examination will be summarily disqualified। এখানে মানে ডিরেক্ট বলেছে যে মানে কোনো কপি যদি তুমি ধরা পড়ো, মানে চিট করতে যদি ধরা পড়ো, তুমি ধরো কোনো কপি চিট করছো, তুমি ধরে নাও কোনো কি বলবো সেখানে কোনো নকল নিয়ে গেছো, এটা যদি ধরা পড়ে যায় তাহলে তোমার কিন্তু সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাইড করে দেবে, তুমি কিন্তু আর এক্সাম দিতে পারবে না, তোমার বুঝে নাও তোমার আর চাকরি হচ্ছে না। তো তোমরা নকল করতে সাবধান, ঠিক আছে, কোনো একদম চিট করতে যাবে না, যেটা পারবে নিজেরাই করবে। আদার দ্যান মেডিকেল এমার্জেন্সি ক্যান্ডিডেট শেল নট বি অ্যালোটেড টু লিভ দ্য টেক্সট হল টিল দ্য ইন অফ দ্য টেক্সট। ওই ইমার্জেন্সির জন্য শুধুমাত্র ছাড়, কিন্তু কোনো রকমে তোমাকে কিন্তু সেখান থেকে কিন্তু বের হতে পারবে না। নট বি অ্যালোটেড লিভ দ্য টেক্সট হল টিল দ্য এন্ড অফ দ্য টেক্সট, তোমাকে কিন্তু যতক্ষণ না শেষ হয়, মানে 1 ঘন্টার তোমাকে টেক্সট মানে এক্সামটা দিতে হবে, তুমি 1 ঘন্টায় তোমাকে থাকতে হবে। তো এইসব বলা হয়েছে, টেনশন করবে না, ভালো করে এক্সাম দিবে। ঠিক আছে, কালকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো, এটাই জানার কথা ছিল যে কতগুলো তোমরা পেজ ডাউনলোড করবে। তোমরা যখন প্রিন্ট আউট করবে দেখবে 2টো পেজ তোমাদের প্রিন্ট আউট হবে, তোমরা ওই 2টো পেজ নিয়ে যাবে আর নিজের সিগনেচার করবে 2টো পেজেই। একটা পেজ তোমাদের দিবে এবং একটা পেজ তারা রেখে দিবে। ঠিক আছে, টেনশন করবে না। চলো, এটুকু জানার কথা ছিল।